আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজ আমি সিঙ্গারা তৈরি করব, তো চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা, কোয়ার্টার টিস্পুন লবণ, কোয়ার্টার টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন কালো জিরে দিয়ে ভালো করে মেখে আমি তেল দিব। এখানে আমি সয়াবিন তেল দিছি। তেলটা এমনভাবে দিব যেন এটা মুষ্টিবদ্ধ করা যায়, এরকম পরিমাণ থাকবে। দিয়ে আমি ডোটা অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করব। খামিরটা শক্ত হবে না, নরমও হবে না, মিডিয়াম থাকবে। এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর আমি সবজিগুলো কেটে নিব। সিঙ্গারার ভিতর পুর তৈরি করার জন্য আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, গাজরও কেটে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই এইভাবে কিউব করে কেটে আমি কিছু বাদাম ভেজে তুলে রেখে দিব, আর পাঁচফোড়ন ভেজে এগুলোকে গুঁড়ো করে নিব। শুকনো মরিচ আমার আগেই ভাজা আছে। এবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে কিছু পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু নেড়ে চেড়ে এখানে আলু আর গাজরগুলো দিয়ে ভেজে লবণ অ্যাড করতে হবে। এখানে আদা রসুন ইউজ আমি করব না। সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, একটু জিরের গুঁড়ো দিলেও দিতে পারেন। দিয়ে আমি এগুলোকে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করব। বাদাম আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে এগুলোকে ভেজে ভেজে তুলে ফেলবো একেবারে। এবার আমি ডোটাকে নিয়ে মুথে এটাকে কয়েক খণ্ডে ভাগ করে সিঙ্গারা তৈরি করব। এক একটা রুটি বেলবো আমি একটু চৌকা সাইজের। আপনারা দেখুন বড় বড় সিঙ্গারা তৈরি করতেছি আমি। তো আমি এর ভিতর পুর ভরে দিয়ে ভাঁজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠেসে ঠেসে ভরে দিছি, তারপরে একটা চাপ দিয়ে ওই পাশে চাপ দিয়ে দিলাম। তো আমি আর একবার একটা দেখাচ্ছি কিভাবে ভাঁজটা দিলাম। তো এভাবে সব সিঙ্গারাগুলো আমি তৈরি করে ফেলেছি। এবার আমি চুলায় ভাজতে যাব। এটা বেশি গরম হয়নি তেল, অল্প গরম থাকা অবস্থায় দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে পিট করে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে ফেলবো, তাইলে সিঙ্গারা ক্রিপসি হবে। তো এভাবে সব সিঙ্গারা আমি ভেজে তুলে নিব। সিঙ্গারা ভাজলে কিন্তু তেল কমে না, ওরকমই তেল থেকে যায়, যেহেতু খামিরের ভিতরে আমি তেল দিয়েছিলাম। তো এই যে আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমার বাচ্চা খেতে চেয়েছিল, তাই আমি সিঙ্গারা তৈরি করেছিলাম। আপনারা এভাবে সবাই বাসায় তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, নিজেদের হাতের তৈরি ফ্রেশ তেল। তো এভাবেই আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।